এবার বাংলাদেশের রাজনীতিতে নতুন এক বিতর্কের জন্ম দিয়েছে একটি উপহার। ব্যাংককের বিমস্টেক সম্মেলনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে প্রথমবারের মতো বৈঠকে বসেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। সেই বৈঠকে মোদিকে একটি বিশেষ ছবির ফ্রেম উপহার দেন তিনি, আর সেখান থেকেই শুরু হয় নানা আলোচনা সমালোচনা। প্রধান উপদেষ্টা সাধারণত বিদেশি রাষ্ট্রপ্রধানদের উপহার দেন আর্ট অফ ট্রায়াম্ফ নামে একটি বই। এই বইটি তৈরি হয়েছে জুলাই আন্দোলন নিয়ে, যেখানে বইটির প্রচ্ছদে থাকে শহীদ আবু সাঈদের প্রতিকৃতি। কিন্তু নরেন্দ্র মোদীকে দেয়া উপহারে সেই প্রতিকৃতি ছিল না, বরং ছিল একটি অন্য ছবি, যেটি 2015 সালে মোদী নিজে অধ্যাপক ইউনূসকে এক অনুষ্ঠানে স্বর্ণপদক দিচ্ছেন সেই মুহূর্তের ছবি। সাধারণ ফ্যানের দিন শেষ, আকিস ফ্যানে বাংলাদেশ। এই ব্যতিক্রমী উপহার নিয়ে নানা প্রশ্ন উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। কেউ বলছেন আবু সাঈদের ছবি না দেওয়ার অর্থ কি কূটনৈতিক কোনো বার্তা, নাকি এতে হিরোইজমের বদলে কৌশল ছিল মুখ্য। আইন উপদেষ্টা আসিফ নজরুল এ নিয়ে সরাসরি কিছু না বললেও নিজের ফেসবুকে শেয়ার করেন লেখক সুমন রহমানের একটি পোস্ট, যেখানে বলা হয় ডক্টর ইউনূস কূটনীতি করছেন, হিরো তৈরি করছেন না। সরল ভাষায় বললে সোজা গাছ আগে কাটা পড়ে। অর্থাৎ আবু সাঈদের ছবি দিলে বার্তাটি বেশি স্পষ্ট হতো, কিন্তু এতে ভারতের সঙ্গে আলোচনার জায়গাটা বন্ধ হয়ে যেত। সুমনের সেই পোস্টে আরও বলা হয়, ভারতের কূটনীতি চাণক্য নীতির উপর দাঁড়ানো, তাই ভারতের সঙ্গে আলোচনায় বসতে হলে তার ভাষাতেই কথা বলতে হয়। আর সেই ভাষা বোঝার জন্যই ইউনূসকে যেতে হয়েছে চীন পর্যন্ত, তৈরি করতে হয়েছে এক কূটনৈতিক ভারসাম্য। চীনের সঙ্গে বাণিজ্য সম্প্রসারণ, পাকিস্তানের সঙ্গে নিরপেক্ষ অবস্থান এবং ভারতের দিকে আঞ্চলিক সহযোগিতার হাত বাড়ানো, এই সবকিছু একসঙ্গে মিলিয়ে ইউনূস তৈরি করেছেন এক জিওপলিটিক্যাল চেসবোর্ড, যেখানে প্রতিটি চাল হিসেব করেই সমান তালে চলছে। এই ইউনূস ডিপ্লোম্যাসি শুধু একটি উপহারের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং এটি বাংলাদেশের এক নতুন পররাষ্ট্রনীতির ইঙ্গিত দিচ্ছে, যেখানে চীনের পাশে দাঁড়িয়েও ভারতকে আলোচনায় আনা সম্ভব হয়। আবু সাঈদের প্রতিকৃতি না দেওয়ার সিদ্ধান্ত নিয়ে যত বিতর্কই হোক, এটা এখন পরিষ্কার যে প্রতীক দিয়ে নয়, পরিস্থিতি দিয়েই কথা বলছেন ডক্টর ইউনূস। তার কূটনীতিক চাল কি আগামী দিনগুলোতে বড় কোনো চমক নিয়ে আসবে? আপাতত সেটি সময় বলে দেবে। রোমান্স তালুকদার, নয়া দিগন্ত।